ফেরাউন আর আবু জেহেল তিনজনকে পুঁতে ফেলার গজল একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। নমরুদ বেটা খোদার সাথে টক্কর দিয়েছিল। একটা খোড়ামশাই এসে বলছে, আল্লাহ আমাকে একটু পাওয়ার দাও না, আমি নমরুদ বেটাকে টাইট করে দিই। খোড়ামশাই আল্লাহর কাছে আরজি করলো। আল্লাহ বলছে, পারবে তো? বলে, একটু পাওয়ার দিয়ে দেখো না। এখন খোড়ামশাই ছুটতে নমরুদের নাকের ভিতরে যে মস্তিষ্কে এমন কামড় দিতে লাগলো, নমরুদ বেটা খাইতেও পারে না, শুইতেও পারে না, বসতেও পারে না। প্রজাদেরকে ডাক দিলে, আমার প্রজারা, আমার পায়ে কাঠের খড়ম দিয়ে আমার মাথায় 7 দিমার মারো। এখন প্রজারা দেখছে, শালান নমরুদ বহুত জ্বালান জ্বালিয়েছিস, আজকে কমসে কম তোকে মেরে একটা হাতের সুখ মিটিয়ে নি। একদম মনোযোগ দিয়ে শুনবেন। নমরুদ কেমন মাত দিল, নমরুদ বেটা শেষ। বাকি রইল কি? ফেরাউন। ফেরাউন তো মিশরের জাদুঘরে চিত হয়ে শুয়ে রয়েছে, ওখান থেকে ওটার শক্তি নাই। ফেরাউনের বিবিকে 7 দি জ্বালান জ্বালিয়েছিল, স্ত্রীকে অনেক জ্বালান জ্বালিয়েছিল। সে কালাম মতিউর ভাই যার পরিবেশন করে গিয়েছে। তো আর একজন রয়েছে গ্রেট চিটিংবাজ, আমরা নাম দিয়েছি মহা চিটিংবাজ, আবু জেহেল। বিশ্বনবীর সাথে কি করেছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসমান জমিনে বাদিকালা সেই কথা বলে নমরুদ যেতে পারলা। আসমান জমিনে বাদিকালা সেই কথা বলে নমরুদ যেতে পারলা। আসমান জমিনে বাদিকালা সেই কথা বলে নমরুদ যেতে পারলা। এই কাটে সুসুত চলে গেল। বাকি রইল কে বলেন তো বাবু? আবু জেহেল। আবু জেহেল বলছে, ভাইপো মোহাম্মদ তুমি নাকি মদিনা শহরে জাদু করে করে বেড়াচ্ছ, তা তোমার জাদু একটু দেখাও না, আমি ঈমান আনবো, আমি কলেমা পড়বো। আল্লাহ রাসূলকে বলেছিল, একটা শর্ত দিয়েছিল, তুমি যদি তোমার উংলি ইশারা করে আকাশের চন্দ্রটাকে দ্বিগণ্ডিত করতে পারো, আমি আবু জেহেল ঈমান আনবো। সে আবু জেহেল কি ঈমান এনেছিল? আবু জেহেল মহা চিটিংবাজি করেছিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বেঁচে বারে বারে কয়, আকাশে চাচা যদি দুটো লাগায়। আবু জেহেল বেঁচে বারে বারে কয়, আকাশে চাচা যদি দুটো লাগায়। আকাশে চাচা যদি দুটো লাগায়, আকাশে চাচা যদি দুটো লাগায়। তোমার কাছে আমার ঈমান কথা দিলাম, আসমান জমিনে বাদিকালা সেই কথা বলে নমরুদ যেতে পারলা। আসমান জমিনে বাদিকালা সেই কথা বলে নমরুদ যেতে পারলা। এই কাটে সুসুত বড় রে দুঃখ, এই কাটে সুসুত বড় রে দুঃখ, দেখে না আগে গেছে ভাই কাটা। আসমান জমিনে বাদিকালা সেই কথা বলে নমরুদ যেতে পারলা। আসমান জমিনে বাদিকালা সেই কথা বলে নমরুদ যেতে পারলা। আল্লাহ শ্রীর উংলি ইশারা যখন আকাশের চন্দ্র দ্বিগণ্ডিত হয়েছিল, আবু জেহেল এসে বলছে, ভাইপো মোহাম্মদ
তুমি হচ্ছে মহা জাদুকর, আমি তোমার কাছে ঈমান আনবো বলেছিলাম, তুমি এটা জাদু দেখিয়ে করেছো, আমি তোমার কাছে ঈমান আনবো না। সে আবু জেহেলের শাস্তি কি হয়েছিল জানেন? আবু জেহেল জানারা হাজী সাহেব জানারা হজ পাকে গিয়েছেন, তাদের মুখে শুনবেন। আবু জেহেলের কবরের বাস লোকরা কিছুই জুটেনি, আবু জেহেলের কবরের চাপা মাটি দিয়ে মাটি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সেই আবু জেহেলের কবরটা এখন হাজী সাহেবদের বাথরুম ঘর হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সেই বাথরুমের উপরে শুয়ে থাকবে। এই ছিল মানে খোদার সাথে যারা টক্কর দেয় তাদের পরিণতি। চলেন একটা নতুন